হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা অটোক্যাডের আরো কিছু বেসিক সম্পর্ক নিয়ে ভিডিওতে এসেছি। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে অটোক্যাডের অপশন সেটআপ কিভাবে করতে হয়। অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে ডাইমেনশন সেটআপ করতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অপশন সেটআপ করে নিতে হয়। আমি আগেই বলেছিলাম যে ভিউয়ার্স, যে আমাদের অটোক্যাড ড্রয়িং করার জন্য অবশ্যই ফার্স্টে সেটআপ করে নেওয়া প্রয়োজন। তো আমাদের কি কি সেটআপ করতে হয়, তো সেটা আমি আগে ভিডিওতে বলেছিলাম, আমি আবারও বলছি। আমাদের তিনটি সেটআপ করে নিতে হয় ফার্স্টে। একটি হচ্ছে ডাইমেনশন সেটআপ, যা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের। তো অর্থাৎ ডাইমেনশন সেটআপ আপনারা করে নেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, আপনি চাইলে অপশন সেটআপ বা যে ইউএন সেটআপ এন্ড ডাইমেনশন সেটআপ যে কোনো সেটআপ আপনি আগে করে নিতে পারেন। তো আজকে আমরা দেখব এখন অপশন সেটআপ, অর্থাৎ আমাদের যে ড্রয়িংটি আছে সেই ড্রয়িংটি শুরু করার আগে অবশ্যই এই তিনটি সেটআপ আমাদের করা প্রয়োজন। এই জন্য আমি ফার্স্টে আপনাদের সেটআপ অপশনগুলো দেখিয়ে নিচ্ছি। তো এখন আমি চলে যাব সরাসরি অপশন সেটআপে। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমি ওপি কমান্ড নিব। এখান থেকে আমি ওপি কমান্ড নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ওপি লেখার পরেই যেখানে আমার অপশন সেটআপ চলে এসেছে। এখানে আমি ক্লিক করব। দেন ক্লিক করার পর আমাকে যে কাজটি করতে হবে, তো ভিউয়ার্স, এই অপশন সেটআপে আসার পর আপনি যেখানে ফার্স্টে চলে যাবেন ফাইলে। তো ভিউয়ার্স, এখান থেকে ফাইলে অ্যাকচুয়ালি কোনো কিছু চেঞ্জ করার কিছু নেই। তো আপনি এটা একটু দেখে নিতে পারেন, বাট আপনি এখান থেকে চাইলে যে কোনো ফাইল, এই যে অ্যাড অপশন আছে এখান থেকে যে কোনো ফাইল আপনি অ্যাড করে নিতে পারেন, বাট আমি এখানে কোনো অ্যাড করব না। ফাইলে কোনো কিছু চেঞ্জ করার নেই, ফাইল যেমন আছে তেমনই থাকবে। দেন ডিসপ্লে অপশন আছে। তো ডিসপ্লেতে গিয়ে আপনি যে কাজটি করতে পারবেন, আম, এখান থেকে আপনি চাইলে নাম্বার সেকেন্ডগুলো ডিসপ্লেতে চেঞ্জ করে নিতে পারেন, বা এখান থেকে আপনি চাইলে কালার থিম, অর্থাৎ আপনি এখান থেকে ডার্ক কালার বা লাইট কালার করতে। তো আমি যদি কোনো ডার্ক দিই, তো এখানে ডার্ক দিয়ে যদি ওকে দিই, তো বেশ দেখতে পাচ্ছেন যে এই যে উপরের কালারটি একটু আগে লাইট ছিল সেটি ডার্ক হয়ে গেছে। তো দেন ভিউয়ার্স, এই যে এখানে আরেকটি কালার অপশন আছে, আমি যদি এই কালার অপশন সিলেক্ট করি বা ফন্ট সিলেক্ট করি, তো এখান থেকে ফন্ট সিলেক্ট করার পর আমার ফন্টটি চেঞ্জ হয়ে যাবে। আর এখান থেকে যদি আমি কালারে সিলেক্ট করি, দেন কালার সিলেক্ট করার পর এই যে এখানে কালার নামক একটি অপশন আছে হোয়াইট। তো আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি কালার পাবেন। তো সাপোজ ধরেন এখানে আমি এই কালারটি নিলাম। এই কালারটি নেওয়ার পর আমি যদি অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিয়ে দিই, তাহলে আমার এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটি সাদা ছিল, এই সাদা কালারটি এই কালার হয়ে যাবে। তো আমরা একটু দেখি। তো বিয়াস, দেখতে পাচ্ছেন যে আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটি একটু আগে সাদা ছিল, এটা এখন এই কালার হয়ে গেছে। দেন এটিকে আবার হোয়াইট করার জন্য আমরা এই সেম ভাবে এখান থেকে যে জাস্ট হোয়াইট সিলেক্ট করে অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিয়ে দিব। এই গেল কালার অপশন। দেন ভিউয়ার্স, এখানে যে টিক চিহ্নগুলো আছে এগুলো আপনি কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এগুলো এরকমই থাকবে। দেন আপনি চাইলে এই যে এই সাইজগুলো একটু ছোট বড় করে নিতে পারেন, বাট আমি এখন এটি সাইজ ছোট বড় করবো না। আপনি চাইলে এগুলো আপনার নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারেন। দেন ভিউয়ার্স, ওপেন এন্ড সেভ, এখান থেকে আপনি চাইলে অটোক্যাড 18, এই যে এখান থেকে আপনি চাইলে যে কোনো অটোক্যাড সিলেক্ট করে নিতে পারেন। আপনি কিভাবে সিলেক্ট করবেন, অর্থাৎ অটোক্যাড 18 ড্রয়িং, অথবা এই যে এখান থেকে যে কোনো ড্রয়িং আপনি সিলেক্ট করে নিতে পারেন। দেন ভিউয়ার্স, প্লট এন্ড পলিশ, এগুলো মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এগুলো আপাতত
চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এগুলো এরকম যে সেটআপগুলো আছে, অর্থাৎ আমি আপনাদের জাস্ট সেটআপগুলো দেখিয়ে দিচ্ছি যে এই সেটআপগুলো আপনাদের এরকমই থাকবে। আপনারা যদি ভুলভাল ক্লিক করে যদি সেটআপগুলো চেঞ্জ করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনাদের যে ড্রয়িং আছে সেই ড্রয়িংগুলো ঠিক মতো হচ্ছে না। তো ভিউয়ার্স, এই সেটআপগুলো আপনারা এইভাবেই রাখবেন। দেন এই সিস্টেম সেটআপে গিয়ে আপনারা এই যে এই সিস্টেমের যে টিক চিহ্নগুলো আছে এগুলো একটু খেয়াল করে নেবেন, যাতে এইগুলোই টিক চিহ্নতে থাকে। দেন ইউজ পারফরমেন্স এই সব ইউজ করে থাকবেন আপনারা। দেন ড্রাফটিং এ এই যে এরকম ধরনের ইন্টারফেস থাকবে। ওকে ফাইন। দেন 3D মডেলিং, দেন সিলেকশন। তো ভিউয়ার সিলেকশনে গিয়ে আপনি চাইলে পিক বক্সটা একটু বাড়িয়ে ছোট করে নিতে পারেন বা বড় করে নিতে পারেন। অর্থাৎ পিক বক্স কোনটা, পিক বক্স হচ্ছে ধরেন আমি এখন এটা ছোট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আমি যে মাঝখানে যে আমার মাউসটি নড়ছে, এটি হচ্ছে একটি পিক বক্স। তো এই পিক বক্সটি একটু আগে বড় ছিল, এটি ছোট হয়ে গেছে। তো আমি এখন যদি আবার এই পিক বক্সটি বড় করতে চাই, তো সাপোজ ধরেন পিক বক্সটি সর্বোচ্চ বড় দিয়ে আমি ওকে দিলাম। ল্যান্ডমার্ক দেখতে পাচ্ছেন আমার পিক বক্সটি অনেক বড় হয়ে গেছে, বড় আকার হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে আপনি আপনার পিক বক্সটি ছোট বড় করে নিতে পারেন। দেন আপনি গ্রিপ সাইজটা এখান থেকে ছোট বড় গ্রিপ সাইজ ওকে দিলে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার গ্রিপ সাইজটা অলরেডি বেড়ে গেছে। তো আমি এটি আবার কমিয়ে দিব। তো গ্রিপ সাইজটা আমি কমিয়ে দিলাম। আর হচ্ছে আমার যে পিক বক্স সেটা আমি মাঝারি সাইজ করে দিলাম। দেন আপনার হচ্ছে প্রোফাইলস। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের অপশন ওপি কমান্ডের সেটআপ। তো আপনারা এইভাবে ওপি কমান্ডগুলো সেটআপ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।